অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবার আমি আপনাদের মাঝে আরেকটু নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসার পর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, যেহেতু বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। যেহেতু আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি, তাই ভাবলাম বাসার কাজগুলো একটু গুছিয়ে নেই। অসুস্থ হলে তো বাসার অনেক কাজ জমে থাকে। প্রথমে আমি বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। অসুস্থতার কারণে বিছানায় যেহেতু সবসময় শুয়ে থাকা পড়ে, এই জন্য বিছানাগুলো যেন কেমন হয়ে যায়, তাই ভাবলাম একটু বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেই। সব কিছু সুন্দর সাজানো গোছানো থাকলে মনটাও যেন অনেক বেশি ফ্রেশ লাগে। বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নেওয়ার পর আমি এখানে 3টা সুন্দরভাবে পিলো সেট করে দিচ্ছি। বেড সাইডটা এখন সুন্দরভাবে একটু মুছে নিব, তারপর একটা গাছ দিয়ে এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিব। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন, যদি আমার ব্লগটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমি নাকি সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারি, আমার কাজগুলো নাকি অনেক সুন্দর সাজানো গোছানো। আসলে আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো আমার কাছে অনেক বড় কিছু পাওয়া। এক আপু আমাকে কমেন্ট করেছিলেন, আমার বেডরুমটা দেখতে চেয়েছিলেন। এই তো আপু বেডরুমটা একটু দেখিয়ে দিলাম। আমাকে অনেক আপুরাই বলেন যে আমার ফার্নিচারগুলো কিভাবে এত চকচকে থাকে। আমি চেষ্টা করি রেগুলার ফার্নিচারগুলো একটু মুছে পরিষ্কার করে রাখতে। যদি 2-3 দিন না পরিষ্কার করে রাখি তখন অনেক ধুলাবালি জমে যায়, দেখতে অনেক বেশি খারাপ লাগে। আমরা কম বেশি সবাই আমাদের সংসারের সব কাজগুলোই করে থাকি। তবে যেহেতু আমি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান আমাকে অবশ্যই জানাতে পারেন। এখন হচ্ছে আমি ড্রয়িং রুমের সেন্টার টেবিলটা একটু সুন্দরভাবে একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, তারপর ছোট্ট কিউট একটা শোপিস রেখে দিলাম। এখন হচ্ছে আমি টিভি ক্যাবিনেটটা সুন্দরভাবে মুছে নিব। আমার যে মানি প্ল্যান্ট গাছটা ছিল, গাছটার দেখেন কি অবস্থা, পাতাগুলো যেন হলুদ হয়ে গিয়েছে, দেখে তো অনেক বেশি মন খারাপ লাগছে, যেহেতু আমি 2-3 দিন কোনো যত্নই নিতে পারিনি। আসলে প্রতিটা মেয়ে চেষ্টা করে তার সুন্দর সাজানো গোছানো সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। যতই অসুস্থতা থাকুক না কেন, যতই খারাপ লাগুক না কেন, চেষ্টা করে তার মনের মাধুরী মিশিয়ে তার সংসারটাকে গুছিয়ে রাখতে। এই তো আমি ড্রয়িং রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। রিহান স্কুল থেকে এসে গোসল করে খেয়ে তারপরে তো বসে বসে টিভি দেখছিল। এখন রিহানের রুমের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে যেহেতু আমার অনেকটাই বেশি ঠান্ডা লেগেছে, অনেক বেশি অসুস্থ ছিলাম, এই জন্য আমার ভয়েসটা অনেক বেশি খারাপ শোনাচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এই তো রিয়ানবাবু পড়তে বসেছে, আমি বলছিলাম কি তুমি একটু হাসিও দিচ্ছ না, সে একটু হাসি দিল, আর আমরা দুইজনে মা আর ছেলে অনেক হাসছিলাম। এই তো একটু পড়ছে আর বলছিল মামনি আমি পড়ি, তুমি বসে বসে একটু দেখো, তাই ভাবলাম যে একটু ভিডিও ধারণ করি। মাঝে মাঝে আমি যদি কোনো কাজ করতে ধরি তখন রিয়ান বলে মামুনি দাও আমি তোমাকে একটু ভিডিও করে দেই, মানে সে অনেক বেশি এক্সাইটেড। এই তো পড়ে শোনাচ্ছে আমাকে। তারপর এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু নাস্তা রেডি করে নিব। তো রিয়ান বলছিল যে ফুচকা খাবে, তারপর কিছু পুরি নিয়ে আসা হয়েছিল। রিয়ান এই ছোটো ফুচকাটা অনেক বেশি পছন্দ করে। ফুচকার সঙ্গে যে টকটা দিয়েছিল মনে হচ্ছে যেটা পানি দিয়ে লেবু দিয়ে মিক্সড করে দিয়েছে। কেন জানি না রিহান অনেক বেশি ফুচকা পছন্দ করে, শুধু রিহানের না আমারও অনেক বেশি ফুচকা পছন্দ। এই তো আমরা 3জন মিলে পুরি আর হচ্ছে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তারপর যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছে একটু মশলা চা বানাচ্ছি। এখানে আমি লবঙ্গ, তারপর হচ্ছে দারুচিনি, তেজপাতা, একটা সাদা এলাচ একটু থেদ্দ করে দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি আর একটু চা পাতা দিয়ে আমি চাটা রেডি করে নেব। আজকের ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এ পর্যন্ত, আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল।